হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই যে তোমাদের সাথে ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। এই যে দেখতে পাচ্ছ, সকালবেলা বিছনা উঠায় নিচ্ছি। বিছনাটা তুলে ঝেড়ে আবার বিছিয়ে দেবো। তো এই যে বিছনাটা ঝাড়া হচ্ছে। এটা তো রোজকারই কাজ, তো রোজই করতে লাগে বিছনাটা। এটা সবারই রোজের কাজ, সকালবেলা উঠে সবার আগে বিছনা উঠাও। এই যে বিছনাটা ঝেড়ে নিচ্ছি ভালো করে। আর তোমরা তো জানোই আমি 2টো করে চাদর বিছাই বিছনাতে, ছোটো বাচ্চার জন্য। ছোটো বাচ্চা আছে তো ম্যাট্রেসের মধ্যে প্লাস্টিক আছে। যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, নিচে ম্যাট্রেসের মধ্যে প্লাস্টিক আছে তো তো একটা বিছালে পরে না গরম লাগে নিচে, তো এই জন্য 2টো বিছিয়ে দিই। আবার কোনো সময় বাচ্চা খেলতে খেলতে নোংরাও করে দেয় উপরেরটা, তো সেই জন্য। তো এই যে 2টো বিছনা বিছিয়ে নিচ্ছি। আমার হাতের আঙুলটা কেটে গেছিলো না, ওটার জন্য না খুব অসুবিধা হচ্ছে বিছনাটা করতে। এমনকি আমি এমন ভালো বিছানা করতেও পারি না, যেরকম, যেটা সত্যি কথা করছি, কিন্তু তবু আজকে আঙুলের মধ্যে ব্যথা আছে তো সেই জন্য করতে পারছি না ঠিক মতো। লাগছে যখনই কোথাও, মানে ব্যথাটার মধ্যে বারবার ব্যথা পাচ্ছি আজকে। আর ড্রেসিংটা খুলে গেছে, কখনো করে বাড়িতেই করছি, আবার খুলে যাচ্ছে আবার খুলে যাচ্ছে, এরকম হচ্ছে। 2-1বার করা হয়েছে। যে ঘরটা ঝাড়ু দিয়ে নিব সকালবেলা। আমার বেডরুম থেকেই শুরু করি, এটা আমার বেডরুম, আমি আমার বেডরুম থেকেই শুরু করি ঝাড়ু। প্রথমে বিছনাটা তুলে তারপরে করে নিই। তারপর ছেলে এখানে বসে খেলা করে, তো অন্য কাজ আমাকে করতে লাগে, ওই জন্য প্রথমে বেডরুমটাই করে নিই আমি। তো তোমরা দেখতে থাকো। ছোট্ট বাচ্চা, আমার 1.5 বছরের ছেলে, তাকে নিয়ে আমি কি করে আমার সব কাজগুলো সামলাই ঘরের। ঘরের এমনকি বাইরেও। বাইরে বলতে যেরকম বাইরের কাজ থাকে না, বাজার করা, দোকান করা, এটা করা ওটা করা, সব কিছুই আমাকেই করতে হয় বাচ্চাকে নিয়ে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি, কী করে আমি ছোট বাচ্চা নিয়ে এখানে দেখো, এত দূরে আমি একাই আছি এখানে আমার ছোট্ট পরিবার নিয়ে। তো সেরকম কেউ নেই যে আমার বাচ্চাকে ধরার মতো, কী করবো। তো এগুলা করতে লাগে, একাই করতে লাগে। ওর বাবা থাকলে করে একটু। তো এই যে মুছে নিচ্ছি। তো ঘরটা যে ড্রয়িং রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি একটুখানি। এগুলো তো রোজকারই কাজ, জানোই। এগুলো সকালবেলা বাসি কাজ। এই কাজটা সকালবেলা না করলে পরে না একদম ভালো লাগে না। সকালবেলা প্রথমে এই কাজটা করলে ঠিক আছে। তারপরে এই যে আমার বেডরুমটা মুছে নিচ্ছি আগে। আর এই কাজগুলো ওরকম সময় করি যখন মানে একদম, মানে সকালবেলা করতে লাগে কাজগুলো তাড়াহুড়া করে। দেখো কাজগুলো হচ্ছে। তোমরা কমেন্ট করো প্লিজ, তোমরা তো কমেন্টই করো না। আর ভিডিওটি শেয়ার করো, দেখো। এই যে মুছে নিলাম। এই যে ড্রয়িং রুমটা মোছা হয়ে যাচ্ছে। এই যে ড্রয়িং রুমটা মোছা হয়ে গেলে তারপরে স্নান সেরে পূজা। ও ঘরে অনেক কাজ আছে, অনেক কাজ তো দেখানো হয় না। অনেক কাজ থাকে যেগুলো দেখানো হয় না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তো অত কাজ দেখানো যায় না। তো কোনো সময় ভাবি যে ভাগ করে দেখাবো, কোনো সময় কোন দিন এই কাজটা করতেছি, কোনো দিন এই কাজটা করতেছি, সেভাবেই করে দেখাতে হবে। কারণ একদিনে পুরো একটা ঘরের কাজ একটা ভিডিওর মাধ্যমে 15 মিনিটের ভিডিওতে দেখানো যায় না। এই যে স্নানে চলে গেলাম, স্নান করে এসে তারপরে পুজোটা সেরে নিয়েছি। এই যে এখন রান্নাঘরে যাচ্ছি ব্রেকফাস্ট বানাতে। তো আজকে দেখতেছো ব্রেকফাস্টে কী বানাচ্ছি, দেখতে থাকো তোমরা। এই যে সকালবেলা আমার না কোনো সময় চা সকালবেলা খাওয়া হয়, কোনো সময় চা আর ব্রেকফাস্টের সাথে একসাথে করে নিই আর কি। হয়ে ওঠে না হয়তো সকালবেলা কোনো দিন চা খাওয়াটা হয়ে ওঠে না, একসাথেই করতে লাগে। তো এই যে করে নিচ্ছি। আমি এখানে একটা ভুল করি, চিজটাকে না বাইরে বের করে রাখি অনেকক্ষণ আগে, তো ওর জন্য ওটা মেল্ট হয়ে যায়। দেখো গলে গেছে ওটা। তারপরে একবার ভাবছিলাম ভেতরে রেখে দিব, অন্য বের করবো, তারপরে থাক এটাকে এইভাবে করে নিই। তো এই যে চিজটাকে এরকম করেই লাগিয়ে দিলাম। তারপরে এই যে টমেটোগুলো দিয়ে দিলাম এরকম করে। টমেটোগুলো দেওয়ার পরে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম একটু। আজকে না সবজিটা অনেকটা বেশিই দিয়ে ফেলেছি আমি, এতটুকু। তার মধ্যে এটার মধ্যে এই যে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, অরিগানো দিয়ে দিলাম, একটু সে বিট লবণ দিয়ে দিলাম। দিয়ে তারপরে এই যে এটাকে মেকারে দিলাম, স্যান্ডউইচ মেকারে দিয়ে এটাকে বানিয়ে নেব এখন। আর ওদিকে চা বসিয়ে দিয়েছি, চাটাও হয়ে যাবে, এটাও গরম থাকবে। তো এই যে দেখো হয়ে গেছে, স্যান্ডউইচটা হয়ে গেছে। সবজিটা বেশি দেওয়াতে না আজকে খুব একটু খারাপই হয়ে গেছে, একটু কাটতে দেখো কীরকম বের হয়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই যে সকালবেলা এসে পড়েছি তোমাদের সামনে প্রতিদিনের মতো ব্রেকফাস্ট নিয়ে। তো আজকে ব্রেকফাস্টে কী আছে, আজকে ব্রেকফাস্টে আছে হলো চিজ স্যান্ডউইচ
আর চা, সাথে অল্প টমেটো কেচাপ নিয়েছি। তো তোমরা তো আমার স্যান্ডউইচের অবস্থা দেখতেই পেলে, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করো। এরকম হবে না, আশা করি ভালো হবে। তো ঠিক আছে, এখনকার জন্য ওইখানেই, পরে দেখা হচ্ছে আবার। এই যে দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি। দুপুরবেলা রান্নাটা করে তারপরে আরও কাজ, মাঝে মাঝে অন্য অন্য কাজগুলো করতে লাগতেছে। তো আজকে দুপুরবেলা সেরকম তো কিছু বানাই না, আমি জানোই দুপুরবেলা খুব সিম্পল খাওয়া বানাই। তো দিনকে তো দেখলেই আমি কি নিয়ে আসলাম বাজার থেকে, অনেক দামি জিনিস আমার, যেগুলো এখানে পাওয়া যায় না, একদম বাড়ির সামনে পাওয়া যায় না। তো ওই যে নিয়ে আসছিলাম শাক, এটা কী শাক ছিল, ডাঁটা শাক বলে, নোটের শাক বলে, ওই শাকটাকে নিয়ে এই যে ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি, নিয়ে তারপরে এই যে এরকম করে করছি শাকটাকে। তোমরা তো এরকম করেই বানাও জানি না, আমি তো এরকম করেই বানাই শাক। আমি না একটু, যেদিন নিরামিষ থাকে না সেদিনকে একটুখানি রসুন আর একটুখানি আদা দিই, কোনো সময় পেঁয়াজও দিই, কিন্তু আজকে পেঁয়াজটা দিই নি। তো এরকম করেই বানাচ্ছি শাকটা। আর কোনো নিরামিষের দিন না একটুখানি বড়ি দিয়ে বানাই, ডালের বড়ি দিয়ে তারপরে বানাই। আজকে আর ডালের বড়ি দিইনি, নাহলে ডালের বড়ি দিই কোনো দিন একটুখানি, যদি লাল লাল পাতা থাকে একটু দিই, অন্য কিছু বাদাম টাদাম দিয়ে বানাই। তোমরা এই যে কড়াইটা দেখে না প্লিজ ছি বলো না গো, এই কড়াইটা না আমার খুব মানে প্রিয় কড়াই, কারণ এটা আমার মা দিয়েছিল অনেক দিন আগে। তো কড়াইটা না এরকম কালো হয়ে গেছে মাঝখানে, অনেক ঘষাঘষি করেছি এটাকে, কিন্তু সেরকম একটা পরিষ্কার হয় না, এতটুকুই হয়। তো এর থেকে বেশি আমি করতেও পারি না, জানি না এটা কী করলে পরিষ্কার হবে, কিন্তু আমি কড়াইটাকে খুব ভালোবাসি। এই কড়াইটাকে আমি অনেক কিছুই মাঝে মাঝে রান্না করি এটার মধ্যে। তো এটাকে দেখে প্লিজ তোমরা ছি বলো না। এই যে দেখো, এই যে আলুটা ভেজে নিলাম, তারপরে এই যে পটলটাকেও ভেজে নিলাম এটার মধ্যে। কড়াইটা খুবই ভালো গো রান্না করতে জন্য, ভাজা টাজা করতে না খুবই ভালো, খুবই ভালো এই কড়াইটা। এবারও আমি বাড়িতে গিয়েছিলাম, একটা নিজে কড়াই কিনে নিয়ে আসছি, বড় কড়াই, কিন্তু এই কড়াইটা আমার কাছে খুব ফেভারিট। তো এই যে দেখো, এই যে হয়ে গেছে এদিকে। আবার এদিকে এই যে এখন আর একটু তেল দিয়ে নিলাম, তেল দিয়ে এই যে মশলাটা দিয়ে দিলাম, এটা এই যে জানো জিরা তেজপাতা, যেটা একটা নিরামিষ তরকারিতে হয়। আর এই যে টমেটো আর আদা বেটে নিয়েছিলাম, আর একটা কাঁচা লঙ্কা। তো বাস এটা দিয়ে এটা মশলাটা কষিয়ে তারপরে এখানে এই যে পটল আলুটা দিয়ে একটু মানে কী বলে মাখা মাখা ঝোল বলে না, সেরকমই করবো আর কি, মানে একদম ঝোলও করবো না আর একদম শুকনাও করবো না। একটু চিনি দিয়ে দিলাম, একটু হলুদ, লবণ, আগে তো লবণই দিলাম, পরে চিনিটা অল্প দিব, অল্পখানি চিনি দিব, দিয়ে তারপরে এসে করবো। এই যে চিনি দিয়ে দিলাম এখন, দিয়ে তারপরে এটাকে ভালো করে মশলাটা একটু কষিয়ে তেল ছেড়ে দিয়েছে, এখন এটার মধ্যে দিয়ে দিব পটল আর আলুটা। পটল খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এই যে পটল বানাচ্ছি, পটল হয়ে গেছে। এই যে দুপুরে রান্না কী কী হলো তোমরা দেখে নাও। এই যে দেখো গরম গরম ভাত হয়ে গেছে, যে ভাত, আর সাথে তো তোমরা দেখতেই পেলে কি রান্না করলাম আজকে। এই যে রান্নাটা ওখানে কমপ্লিট দেখাতে পারি না, এই যে এখানে দেখে নাও শাকটা হয়ে গেছিলো, এই যে শাক, আর সাথে এই যে পটলের তরকারিটা। এই যে পটলের তরকারিটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানিও। এই যে এরকম হয়েছে পটলের তরকারিটা। আর এই যে একটু শসা কেটে রেখেছি। যে এখন এই যে সন্ধ্যা দিয়ে নিচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে, ওটা তো দুপুরবেলা ছিল, এই যে সন্ধ্যা হয়ে গেছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের মধ্যে কি সাদা সাদা লটকে আছে, এই জিনিসগুলো না আমার ছেলের হাত থেকে বাঁচার জন্য, এই বাচ্চাটার হাত থেকে আমি বাঁচার জন্য ওগুলো লাগিয়েছি। তোমরা ভিডিওতে আরও অনেক জায়গায় দেখতে পাবা। এগুলো না লক আছে, এগুলো লক মানে যেগুলো ড্র বেগারা হয় না, ড্র, তারপরে আলমারি, যেগুলো বাচ্চা খুলে হাতে চাপা টাপা খাবে সেটার জন্য ওটা। আর ও ভেতর থেকে জিনিস বের করে না সব ফেলে দেয়, সেটার জন্যই ওটা লাগানো, ওর হাত থেকে বাঁচতে জন্য। তোমরা ভিডিওতে দেখতে পাবা, যেখানে যে রান্নাঘর আমি ঝাড়ু পোছা করছি না, ঝাড়ু মারছিলাম মুছছিলাম, সেখানেও দেখতে পাবো অনেক আছে সাইডে। হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ বাদে আসলাম তোমাদের সামনে ভিডিওটি এখানে শেষ করতে জন্য। তো তোমরা তো দেখতে পেয়েছো আজকে কী কী করলাম সারাদিন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখনকার জন্য টাটা।